হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলো তোমাদেরকে আজকে আমি একটা ভিডিও দেখাবো। একটা ছেলেকে সাপে কামড়ায়, কবার কামড়ায়, কি হয়, শেষ পরিণতি কি, সেটা এটা জানতে পেরেছিলেন 9 বার সাপ কামড়াবে তাকে এবং শেষবার কোনো ডাক্তার বা দৈব শক্তি কেউই বাঁচাতে পারবে না। সাপ তাকে নিজের সাথে এই পৃথিবী থেকেই নিয়ে চলে যাবে। এখনো অবধি 7 বার সাপ কামড়েছে বিকাশকে। ডাক্তারের কাছে গিয়ে সবটা জানিয়েছেন তিনি। 3 বার সাপ কামড়ানোর পর ডাক্তারের পরামর্শেই থাকার জায়গাও বদলেছেন। বিভিন্ন সময় বিভিন্ন আত্মীয়দের বাড়িতে থেকেছেন, কিন্তু তাতে খুব একটা লাভ হয়নি। যে কোনো শনি বা রবিবার সাপ এসে তাকে কামড়ে চলে যায়। তিনি যেখানেই গিয়েছেন তাকে সাপ কামড়েছে। আর এই খবরই এখন সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। কেউ বলছেন সবটাই অভিনয়, আবার কেউ বলছেন নির্ঘাত দৈব শক্তি ঘটাচ্ছে এই কাজ। তবে আসলে কি হয়েছিল বিকাশের সাথে? কেনই বা ঘটছে এই অস্বাভাবিক ঘটনা? আসুন বরং জেনে নি সবটাই। তাহলে শুরু থেকে শুরু করি। তাই জানতে থাকো, জানাতে থাকো। 24 বছর বয়সী বিকাশ দ্বিবেদীর বাড়ি উত্তরপ্রদেশের ফতেহপুর জেলার সোরা গ্রামে। বিকাশ চিত্রকূট হনুমানজির দর্শন সেরে গত 30শে মে নিজের বাড়িতে ফেরেন। আর 2রা জুন রাত 8টা নাগাদ বাথরুমে যাওয়ার সময় বিকাশকে প্রথমবার সাপে কামড়ায়। এরপর বিকাশকে পাশেরই একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার চিকিৎসায় সুস্থ হয়ে ওঠেন বিকাশ। কিন্তু আবারও 9 জুন বিকাশকে সাপে কামড়ায়। আর এরপরই যথারীতি আতঙ্কিত হয়ে পড়ে বিকাশের পরিবার, যদিও এবারেও প্রাণে বেঁচে যান বিকাশ। এরপরই বিকাশ এক অদ্ভুত স্বপ্ন দেখেন। যে সাপটি বিকাশকে কামড়েছিল সেই সাপটি নাকি তৃতীয়বার তাকে কামড়ানোর আগে স্বপ্নে সাবধান করে যায়। স্বপ্নে সাপটি বিকাশকে জানায় যে সে 9 বার কামড়াবে তাকে। এমনকি সাপটি এও জানায় 8 বার সে বেঁচে যাবে, কিন্তু 9 বারের বার তাকে আর কোনো শক্তি বাঁচাতে পারবে না। আর এই স্বপ্ন দেখার পরই গত 16 জুন শনিবার তৃতীয়বার সাপে কামড়ায় বিকাশকে। আর এই ঘটনার পরই এবারে পরিবারকে তার স্বপ্নের কথা জানান বিকাশ। যথারীতি এবারে সাপের আতঙ্ক তৈরি হয় গোটা পরিবারে। ডাক্তারদের পরামর্শ অনুযায়ী নিজের বাড়ি ছেড়ে 200 কিলোমিটার দূরে ফতেহপুরে বিকাশকে তার মাসির কাছে থাকার জন্য পাঠানো হয়। কিন্তু সাপটি সেখানেও তার পিছু ছাড়েনি। গত 23শে জুন অর্থাৎ শনিবার রাতে বিকাশ যখন ঘুমোচ্ছিলেন তখন তাকে 4র্থবারের জন্য কামড়ায় সাপটি। আর এই 4র্থবার সাপে কামড়ানোর পর বিকাশের স্বপ্নের কথা বিশ্বাস করতে শুরু করেন তার পরিবারের অন্যান্য সদস্যরাও। বিকাশকে ফতেহপুর মাসির বাড়ি থেকে এবারে তার কাকার বাড়িতে পাঠিয়ে দেওয়া হলো, যেখানে প্রত্যেকটা জায়গায় সিসিটিভি ক্যামেরা লাগানো ছিল। এমনকি যে ঘরে বিকাশকে রাখা হয়েছিল সেই ঘরে প্রচণ্ড নিরাপত্তার সাথেই সাবধানে রাখা হয় তাকে, যদিও তাতেও শেষ রক্ষা হলো না। তারপর আরও 3 বার সাপে কামড়ালো বিকাশকে তার কাকার বাড়িতেই। তবে 7ম কামড়ানোর পর বিকাশ এবারে সত্যি সত্যি ভয় পেতে থাকেন। বিকাশের বক্তব্য, তিনি ছাড়া নাকি আর কেউই সাপটিকে দেখতেই পান না। সাপটি নাকি আবারও তাকে স্বপ্ন দেখিয়েছে। সাপটি এবারে জানিয়েছে এই শনি এবং রবিবার সে বিকাশকে কামড়াবে না, তবে পরের শনিবার যেভাবেই হোক সে আবারও বিকাশকে কামড়াবে। 7 বার কামড়ে দিয়েছে ইতিমধ্যেই, আর বাকি মাত্র 2 বার। ভয়ে আতঙ্ক বাড়ছে। এই